বহুদিন আগের কথা। এক গভীর জঙ্গলের পাশে সবুজ মাঠ আর ছোট্ট নদীর মাঝখানে ছিল এক ছোট্ট কুঁড়েঘর। সেই কুঁড়েঘরে বাস করতেন এক বৃদ্ধ চাষি। নাম তার হরিচরণ চাষি। হরিচরণ চাষির ছিল ৩ পুত্র। বড় ছেলে রঘু, মাঝের ছেলে ভানু আর ছোট ছেলে অয়ন। ৩ ছেলে এক হলেও স্বভাব ছিল ৩ রকম। রঘু আর ভানু এই ২ ভাই ছিল ভীষণ অলস। কাজ দেখলেই তারা বলতো, কাল করব। চাষের জমিতে কাজ করতে গেলে গাছের ছায়ায় শুয়ে পড়ত। কিন্তু ছোট ছেলে অয়ন, সে ছিল একদম আলাদা। ভোরে উঠে বাবার সঙ্গে মাঠে যেত, পানি দিত, ঘাস কাটত আর সন্ধ্যায় বাবার পা টিপে দিত। হরিচরণ চাষি ছেলেদের মধ্যে অয়নকেই সবচেয়ে বেশি ভরসা করতেন। বাবা, আজ তোমার শরীরটা খুব খারাপ দেখাচ্ছে। তুমি ঠিক আছো তো? ভালো না রে বাপ, মনে হয় শরীরটার সায় দিচ্ছে না। এমন কথা বলো না বাবা। দেখো, তোমার জন্য বনে গিয়ে ফল নিয়ে এসেছি। ফল খেয়ে কি মন ভরে রে? শরীরের কষ্টের চেয়েও আমার মনের কষ্ট বড়। কি দুশ্চিন্তা বাবা, আমাকে বলো। তোকে নিয়ে আমার কোনো ভয় নেই। তুই পরিশ্রমী, সত্যবাদী। কিন্তু তোর ২ ভাই, ওরা খুব অলস রে বাপ। আমি মরে গেলে ওরা কি করবে, এই চিন্তায় আমার বুক ফেটে যায়। চিন্তা করো না বাবা, ওরা অলস হলেও বুদ্ধিমান। শোন বাপ, শুধু বুদ্ধি দিয়ে মানুষ ক্ষণিক সুখ পায়, কিন্তু ভাগ্য বদলাতে হলে বুদ্ধির সঙ্গে পরিশ্রমও চাই। এখন এসব কথা বলো না বাবা। নাও, একটু খেয়ে নাও। না, খেতে মন চায় না রে বাপ। একটাই আফসোস, তোদের জন্য কিছু রেখে যেতে পারলাম না। তুমি আমাদের শিক্ষা দিয়ে গেছো, ওটাই সবচেয়ে বড় সম্পদ। কয়েকদিন পর এক ভোরে পাখির ডাকের মাঝেই হরিচরণ চাষি চিরনিদ্রায় চলে গেলেন। ৩ ভাই বাবা হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়ল। বাবার কুঁড়েঘরের সামনে বসে ৩ ভাই ভাবতে লাগল, এখন তাদের ভবিষ্যৎ কি? এই নাকি বাবার রেখে যাওয়া সম্পদ? এগুলো দিয়ে কি হবে? দা দিয়ে কি রাজা হওয়া যায় নাকি? আর মোরগ দিয়ে? বাবা যা রেখে গেছেন তাতেই নিশ্চয়ই কোনো শিক্ষা আছে। শিক্ষা দিয়ে পেট ভরে না ছোট ভাই। ৩ ভাই শেষমেশ ঠিক করল, সম্পদ ভাগ করে ৩ জন আলাদা আলাদা পথে যাবে। রঘু নিল দা, ভানু নিল মোরগ, আর অয়ন পেল সবচেয়ে সাধারণ জিনিসটা, একটা ছোট্ট বিড়াল। অয়ন, তোর ভাগ্য একদম কপাল পড়েছে। বিড়াল দিয়ে কি করবি রে? ইঁদুর ধরবি? দেখা যাক, সব জিনিসেরই একটা কাজ থাকে। পরদিন ঘুরে ৩ ভাই ৩ দিকে রওনা দিল। রঘু গেল বড় শহরের দিকে। ভাবল দা দিয়ে কাজ করে খুব তাড়াতাড়ি টাকা কামাবে। ভানু গেল রাজ্যের রাজধানীর দিকে। ভাবল মোরগ দেখিয়ে রাজাকে খুশি করবে। আর অয়ন, সে গেল এক অজানা গ্রামের দিকে, বিড়ালটাকে কোলে নিয়ে। রঘু শহরে গিয়ে একজন বড় কৃষকের কাছে দা বিক্রি করল। কিছু টাকা পেল ঠিকই, কিন্তু সে টাকা সে কাজে লাগাল না। দিনভর ঘুম, রাতভর আড্ডা, এভাবেই চলতে লাগল। আরও টাকা চাই, কিন্তু কাজ করতে মন চায় না। বাকি ভাইদের সাথে কি ঘটনা ঘটল দেখতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্টে লিখুন, পরবর্তী পর্ব চাই।